হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপ থেকে আপনি চাইলে প্রতিদিন কাজ করে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এবং কি আপনি চাইলে অল্প কিছু সময় কাজ করে এখান থেকে আপনি ইনস্ট্যান্ট আপনার বিকাশে অথবা মোবাইল রিচার্জ নিতে পারবেন। তো এখানে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দেবো এবং কি এর আগে আমি আপনাদের প্রুফটা দেখাবো আমি এখানে কাজ করছি। যদি এখান থেকে আমি কাজের পেমেন্টটা পাই তাহলে আপনাদের এখানে কাজ করতে বলবো। তো আমি এখান থেকে যে অ্যাপটিতে কাজ করছি সেটার নাম হলো যে ট্যাপ টু ক্যাশ। তো আমি অ্যাপ্লিকেশনটা প্রথমত ওপেন করে দিই। অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন প্রথমত এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমি এখান থেকে কিছু সময় কাজ করছিলাম এবং পুরো পয়েন্ট দেখুন, এখানে পয়েন্টগুলো কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি মাত্র 10 পয়েন্ট বা 20 পয়েন্ট হলে কিন্তু মানে এখানে যদি 0.20 হয় তাহলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে দেখুন 0.6 হয়ে গেছে। এখান থেকে আমি কিন্তু 0.20 হলে কিন্তু পেমেন্ট নিতে পারবো। তো এটা আমি আপনাদের প্রথম লাইভ দেখাবো। তো আমি এখান থেকে 0.20 সেন্ট আমি উইথড্র নেবো, তার আগে আমাকে পেমেন্ট করে কিনা সেটা দেখানোর জন্য। তো আমি এখান থেকে কী করবেন, আপনি পেমেন্ট নেওয়ার জন্য আপনি কিন্তু অল্প কিছু সময় কাজ করলে কিন্তু এই পয়েন্টগুলো করে ফেলতে পারবেন, মানে কিছুক্ষণ কাজ করে। তো আমি এখান থেকে কাজ করে পয়েন্টগুলো করছি। পয়েন্ট উইথড্র নেওয়ার জন্য নিচে যে রিডিম অপশন আছে, তো আমি এখান থেকে আবারও দেখা যাচ্ছে এখান থেকে নিচে যে রিডিম অপশন আছে এখান থেকে আপনার সিম্পলি রিডিম অপশনে ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন অ্যাড চলে আসতে পারে। অ্যাড আসলে আপনার নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন অথবা ফোনে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড লেখা আছে, এখান থেকে আপনি সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন যে ফ্লেক্সিলিউড লেখা আছে, এখান থেকে আমি ফ্লেক্সিলিউড নেবো। যেহেতু আমি এখান থেকে ফ্লেক্সিলিউড সিলেক্ট করলাম, তো আমি এখান থেকে ফ্লেক্সিলিউড সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ইন্টার মোবাইল নাম্বার, এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি। আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে যে অ্যামাউন্ট আছে এখান থেকে অ্যামাউন্ট দেবেন 0.20। তো আমি এখান থেকে 0.20 উইথড্র করবো। তো 0.20 দিলাম। তো আপনি যদি বেশি পয়েন্ট হয় বেশি উইথড্র দিবেন তাহলে আপনি বেশি পাবেন। তো বিকাশ নিতে চাইলে এখান থেকে কিন্তু লেখা আছে বিকাশে $1 হলে পেমেন্ট নিতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু রিচার্জ নেবো তো আমি এখান থেকে কম পয়েন্ট দিলাম। তারপর এখান থেকে রিচার্জে উইথড্র লেখা আছে, উইথড্র এখান থেকে আপনার সিম্পলি উইথড্র বাটনে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এই উইথড্র বাটনে একটা ক্লিক করে দিই। তো আমি এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করে দিলাম। তো তারপর দেখুন এটা সাকসেস লেখা চলে আসছে এবং এখান থেকে উইথড্রতে ক্লিক করলে কিন্তু সাকসেস লেখা চলে আসবে। আমি এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে দেখুন 20 সেন্ট কিন্তু উইথড্র করছি। এখান থেকে দেখুন 0.46 আছে, এখান থেকে কিন্তু আমার 64 মতো ছিল। আমি এখান থেকে 20 উইথড্র করছি। তো আমি এখন অলরেডি কিন্তু 11টা বাজে 6 মিনিট আমি কতক্ষণের মধ্যে আমাকে পেমেন্ট করে সেটা দেখাবো। তো এটা আশা করি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে পেমেন্টটা করে দেয়। তো ইনস্ট্যান্টলি আর কি পেমেন্টটা করে। তো এখান থেকে মানে ইউজার বেশি যখন কাজ করে তখন একটু মানে 5 মিনিটের মধ্যে সময় রেট করে। তো আমি এখান থেকে আরও কিছুক্ষণ ওয়েট করে দেখি কতক্ষণের মধ্যে আমাকে পেমেন্ট করে। তো এখান থেকে কিন্তু আমি 20 সেন্ট মোবাইল রিচার্জ দিয়েছি, মানে 20 সেন্ট মোবাইল রিচার্জ নেব। তো এখান থেকে তারা আমাকে কত টাকা পেমেন্ট করে সেটা আমি আপনাদের লাইভে দেখাবো। তো মাই গড, দেখুন বলতে বলতে কিন্তু উপর থেকে কিন্তু মেসেজটা চলে আসছে। দেখুন 83 ট্রানজ্যাকশন এরকম কিন্তু চলে আসছে এবং কি দেখুন নিচে মোবাইল রিচার্জ দেখুন এখান থেকে কিন্তু তারা আমাকে 15 টাকা কিন্তু মোবাইল রিচার্জ দিয়ে দিয়েছে। এখান থেকে দেখুন যে 15 টাকা মানে 15 টাকা কিন্তু তারা আমাকে মোবাইল রিচার্জ দিয়েছে। তো আপনারা কিন্তু কীভাবে প্রত্যেকে কিন্তু মোবাইল রিচার্জ নিতে পারবেন অথবা বিকাশে চাইলে বিকাশও নিতে পারবেন। তো এটা 100% পেমেন্ট করে। তো এটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন উইথড্র করতে পারবেন। তো আমি এখান থেকে কিন্তু 20 টাকা কিন্তু 15 টাকা কিন্তু মোবাইল রিচার্জ পেয়ে গেলাম 20 সেন্ট উইথড্র করে। তো আপনারা কিন্তু প্রত্যেকে নিতে পারবেন। তো এখানে কীভাবে অ্যাপে কাজ করবেন, কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দিব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফ্রেন্ডস, আপনি এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে চলে যাবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর অথবা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে নিচে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক। আপনার সিম্পলি অ্যাপ ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে দিলে তারপর সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। তারপর এরকম একটা ট্যাপ টু ক্যাশ নামে একটা অ্যাপ নিয়ে আসবে। তো আপনারা কী করবেন, তো অথবা আপনারা এখান থেকে প্লে স্টোরের উপর যে সার্চ বার আছে এখান থেকে প্লে স্টোরে আসার পর উপরে যে সার্চ বার আছে এখান থেকে আপনি ট্যাপ টু ক্যাশ লিখে সার্চ করলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে ট্যাপ টু ক্যাশ অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এটা আপনার ইনস্টল করে নেবেন। তো আপনার যেহেতু অলরেডি ইনস্টল করাই আছে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা মানে ওপেন করে দিতে হবে। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে তার আগে আপনাকে এখানে আরও একটা VPN ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপে কাজ করতে চাইলে আপনাকে একটা VPN মাস্ট বি কানেক্ট করতে হবে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। তো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি VPN ডাউনলোড লিঙ্কটাও পেয়ে যাবেন অথবা প্লে স্টোরে আপনি সিকিউর VPN লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখান থেকে সিকিউর VPNটা আমি জাস্ট এখান থেকে ইনস্টল করা আছে, এটা সিম্পলি আমি ওপেন করে দিব। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে VPNটা ফাইনালি ওপেন করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে দেখতে পারবেন যে উপর একটা মানুষের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কান্ট্রি আছে। এখান থেকে US ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। তারপর এরকম অ্যাড চলে আসতে পারে। অ্যাড আসলে আপনার এটা দেখে নেবেন। এটা দেখার পর এখান থেকে উপরে যে ক্রস বাটন আছে এখানে ক্রস বাটনে করে ক্রস করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন VPNটা কানেক্টেড হয়ে গেছে এবং উপরে একটা মোবাইলের উপর একটা চাবির মতো এখন চলে আসবে। তখন VPNটা কানেক্টেড হয়ে যাবে।
তো ফ্রেন্ডস আপনি যখন ভিপিএনটা কানেক্ট করে ফেলবেন তারপর আপনি যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলেন ট্যাপ টু ক্যাশ, তো আপনারা সিম্পলি ট্যাপ টু ক্যাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর প্রথমত আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাকে মূলত একটা অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্ট করতে 1 মিনিটের মতো সময় লাগবে। এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে, এখান থেকে আপনার সিম্পলি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর একটা তো আমি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা যে প্রথমে দেখতে পাবেন নেম, এখানে আপনার নাম দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার নামটা দিলাম, এক্সাম্পল আমার নাম দিয়ে দিলাম আরিয়ান। তারপর এখান থেকে ইমেলের জায়গায় আপনি যে কোনো একটা জিমেল দিবেন। তো আপনি যে জিমেলটা দিবেন সেই জিমেলটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তো আপনি যে জিমেলটা দিবেন সেই জিমেলটা এখানে মনে রাখবেন। তো আমি এখান থেকে আপনি মনে করেন এই জিমেলটা দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখুন যে পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড দিবেন। তো এখান থেকে আপনি 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে পাসওয়ার্ড দিবেন। তো সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন, এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডটা আপনি সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখান থেকে যে রেফার কোড আছে এখান থেকে রেফার কোড আপনি 1 2 3 4 দিবেন, অথবা আপনার বন্ধু বান্ধবকে ইনভাইট করলে আপনার রেফার কোডটা ইউজ করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু এই সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাইন আপের উপর যখন একটা ক্লিক করে দিবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো তারপর এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলেন ওই জিমেল এবং কি যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো ফ্রেন্ডস আপনি যখন এখান থেকে আপনার জিমেল এবং কি পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর এখান থেকে নিচে যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ম মেনে কাজ করবেন সেটা লেখা আছে, এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে সাইন ইনের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সাইন ইনের উপর ক্লিক করে দিলাম। তারপর কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে এর আগে কাজ করছিলাম, জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। তো এভাবে কিন্তু কাজ করতে পারবেন। তো এভাবে কীভাবে কাজ করবেন এখন সেটা দেখাবো। কাজ করার জন্য এখান থেকে কয়েকটা ওয়ে দেখতে পাবেন। প্রথমে দেখতে পারবেন এখানে স্পিনার লেখা আছে, দেখুন নিচে এখান থেকে স্পিনার, এখান থেকে স্পিনার আছে। তারপর হোয়াটসঅ্যাপ এরকম লেখা আছে, ম্যাথ কুইজ আছে। এই 3টা কাজ করে আপনি সবচেয়ে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। এখান থেকে নিউজ আছে, নিউজের কাজগুলো আপনি এখন আপাতত করতে পারবেন না। তো এখান থেকে নিচে যে কাজগুলো আছে এগুলো করবেন। তো এগুলো কাজ করার জন্য এখান থেকে প্রথমে আপনি কী করবেন, এখান থেকে স্পিনার লেখা আছে, এখান থেকে স্পিনার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটু লোডিং হবে। তারপর এখান থেকে দেখতে পাবেন স্পিন লিমিট 15, এখান থেকে 15টা স্পিনে কাজ করতে পারবেন। অবশ্যই বা এখান থেকে নিয়ম মেনে কাজ করবেন। এখান থেকে আপনি কী করবেন, সিম্পলি নিচে যে প্লে বাটন লেখা আছে প্লে বাটনে একটা ক্লিক করবেন। তারপর এরকম চাকাটা ঘুরবে, একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাবেন এখান থেকে কিছু পয়েন্ট আপনাকে বোনাস দেবে, কংগ্রাচুলেশন ইউ 13 পয়েন্ট। তো আপনি এখান থেকে কালেক্ট কয়েনে ক্লিক করবেন। তারপর এরকম অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা দেখার পর নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। নো থ্যাঙ্কসে ক্লিক করার পর নিচে টাইম কাউন্টডাউন হলে টাইম শেষ হয়ে গেলে আবার এখান থেকে করতে পারবেন। দেখুন এখান থেকে একটা কাজ করছি, একটা কিন্তু 1 আসছে। এভাবে আপনাকে 15টা কাজ করতে হবে এখান থেকে। তারপর আবার প্লে স্পিনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার অ্যাড আসতে পারে। তারপর এখান থেকে অ্যাড আসার পর নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। তারপর এখান থেকে পয়েন্টটা আছে এটা কালেক্ট কয়েনে ক্লিক করবেন। কালেক্ট কয়েনে ক্লিক করার পর আবার অ্যাড আসলে আবার এটা নো থ্যাঙ্কস করে দেবেন, অথবা ফোনে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টাইমটা শেষ হলে আবার এখান থেকে স্পিন করতে পারবেন। এভাবে এখান থেকে 15টা কাজ করতে হবে। দেখুন এখান থেকে 2টা কাজ কমপ্লিট করছি। সম্পূর্ণটা কাজ দেখাতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি এখান থেকে 2টা কাজ করছি। 15/15 যখন হয়ে যাবে তখন আপনাকে একটা ক্লিকের কাজ করতে হবে, আর মাস্ট বি এই কাজটা করতে হবে। এই কাজটা যদি না করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না। তো এখান থেকে কীভাবে করবেন সেটা দেখাবো। তো আমি এখান থেকে 2টা কাজ কমপ্লিট করছি। 15টা কাজ 15/15 হওয়ার পর আমি আবারও ভিডিওটা প্লে করতেছি, ভিডিওটা চালু করতেছি। তো আমি এখান থেকে মানে এই কাজটুকু কমপ্লিট করে আমি আপনাদের সামনে আবারও লাইভে আসতেছি। তো ডিয়ার ফ্রেন্ডস এখান থেকে দেখুন আমি কিন্তু কাজ কিন্তু 15/15 কমপ্লিট করে ফেলছি। তারপর এখান থেকে ক্লিক দিস অ্যাড এরকম লেখা চলে আসছে। তো এখান থেকে আপনারা কী করবেন, 15/15তে কিন্তু মাস্ট বি অ্যাডটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই অ্যাডটাতে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এরকম অ্যাড আসলে সিম্পলি অ্যাডের উপর একটা ক্লিক করে দেবেন। এরকম অ্যাডের মাঝখানে একটা ক্লিক করে দেবেন। যদি প্লে স্টোরে নিয়ে যায় অবশ্যই মাস্ট বি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। এবং কি যদি আপনাকে কোনো মানে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে এভাবে মানে 1 মিনিট পর্যন্ত আপনি 1 মিনিট সময় অপেক্ষা করবেন এবং এভাবে স্ক্রল ডাউন করে, যেহেতু প্লে স্টোরে নিয়ে আসছে অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি এই ইনস্টল বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিয়ে জাস্ট আপনি 1-2 মিনিট ব্যবহার করবেন, অথবা আপনি ব্যবহার না করে 2-3 ঘন্টা পর আপনি আনইনস্টল করে দিতে পারবেন। এটা আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। তো এইভাবে মূলত এটা ইনস্টল করে দিবেন। তো ইনস্টল হয়ে গেলে তো আপনার এই কাজটা শেষ হয়ে যাবে। তো ফ্রেন্ডস তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করলে এরকম একটা সময় কাউন্টডাউন হবে। এই সময়টুকু পরে কিন্তু আপনি আবার ওই কাজটা করতে পারবেন। তো আপনি ততক্ষণ সময় পর্যন্ত কী করবেন, আর অন্যান্য কাজগুলো করতে পারবেন। তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে নিচে দেখতে পারবেন 2 নাম্বার যে হোয়াটস আছে এই কাজটা করতে পারবেন। তারপর এখান থেকে ম্যাথ কুইজ আছে এই কাজটা করতে পারবেন। তারপর 2 নাম্বার ম্যাথ কুইজের কাজটা কীভাবে করবেন, ম্যাথ কুইজে সিম্পলি ক্লিক করবেন। ম্যাথ কুইজে ক্লিক করার পর এখান থেকে একদম সহজ কাজ বাচ্চা পোলাপানরা করতে পারবেন। এখান থেকে 7+3 = কত হবে 10, এখান থেকে 10 বসা দিবেন। 10 বসা দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সেম আগের
মতো কাজ, এখান থেকে মাত্র 3টা কাজ করতে পারবেন। এখানে দেখুন এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে কারেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কারেক্টে ক্লিক করার পর এরকম অ্যাড চলে আসবে, তো আপনার মাস্ট বি অ্যাডটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পর এখান থেকে আপনার কী করবেন, উপর যখন একটা ক্রস আইকন চলে আসবে তখন আপনাকে এখানে ক্রস করে দিতে হবে। এখান থেকে কিছু সময় অ্যাডটা দেখতে হবে, দেখার পর এখান থেকে ক্রস আইকন আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। যখন ক্রস আইকন চলে আসবে তখন আপনাকে এটা ক্রস করে দিতে হবে। তো ক্রস আইকনে ক্লিক করে দেবেন অথবা ফোনে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখুন পরবর্তীতে আরেকটা আসবে, 3টা কাজ করতে পারবেন, এর মধ্যে 2 নম্বরটা তারপর দেখতে পাবেন একটা কাজ কিন্তু কমপ্লিট। তারপর 5 + 8 = কত হবে এটা বসা দিবেন, সেম একই রকমভাবে বসা দিবেন। তো দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পর এখান থেকে কারেক্ট পয়েন্টে ক্লিক করবেন, সেম একই রকম। এখান থেকে টাইম কাউন্টডাউন হবে, টাইম কাউন্টডাউন শেষ হলে এবং কিন্তু পরবর্তী কাজটা করতে পারবেন। এভাবে আপনি কাজগুলো করবেন এবং যখন 3/3 হয়ে যাবে, প্রথমে যেভাবে দেখালাম অ্যাডও ক্লিক করতে হবে। যখন এখান থেকে 3/3 হয়ে যাবে তখন আপনি কী করবেন, যে স্ক্রিনারটা চলে আসবে, এখানে ক্লিক নাও লেখা আসবে, তো আপনার সেই অ্যাডের উপর ক্লিক করবেন এবং কি অ্যাডটাতে মাস্ট বি ক্লিক করবেন এবং কি ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে গেলে 1 মিনিট অপেক্ষা করবেন এবং কি যদি কোনো প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনি সরাসরি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো একদম সহজ কাজ, আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে যে কাজটা আছে হোয়াটস লেখা আছে 2 নম্বরে, এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটাতে হলো মূলত অ্যাড দেখার কাজ। তো এখান থেকে রিয়েল আর্ন, দেখুন রিয়েল ক্যাশ এরকম লেখা আছে, এখান থেকে সিম্পলি রিয়েল ক্যাশটা আপনি আর্নিং করতে পারবেন। এখান থেকে ওয়াচ অ্যাডে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু 15টা কাজ করতে পারবেন। এখান থেকে ওয়াচ অ্যাডে ক্লিক করবেন, তারপর একটা স্ক্রিনার চলে আসবে। তো তারপর এখান থেকে একটা চলে আসলে এটা স্ক্রিনারটা আপনি নোথিংসে ক্লিক করে দেবেন। নোথিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এভাবে কাজগুলো করবেন। তো এখান থেকে দেখুন জাস্ট কারেক্ট পয়েন্টে ক্লিক করবেন, কারেক্ট পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে টাইম কাউন্টডাউন হবে, টাইমটা শেষ হয়ে গেলে আপনি আবার এখান থেকে অ্যাড দেখার কাজ করতে পারবেন। এখান থেকে টাইম শেষ হয়ে গেলে এখান থেকে আপনি আবারও কী করবেন, এখান থেকে ওয়াচ অ্যাডে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবারও এরকম অ্যাড চলে আসবে। অ্যাডটা আপনারা দেখে নেবেন, কিছু সময় দেখার পর এখান থেকে আপনারা কী করবেন, উপর যেখানে ক্রস আইকন আছে এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন অথবা আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে দিলে হবে। তারপরে আপনারা এটা একটু ক্রস করে দেবেন, ঠিক আছে। এখান থেকে কারেক্ট পয়েন্ট আছে, এখান থেকে কারেক্ট পয়েন্টে ক্লিক করবেন। কারেক্ট পয়েন্টে ক্লিক করার পর স্ক্রিন অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা দেখার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন অথবা আপনার ফোনের ব্যাক বাটনে যদি ক্লিক করে দেন তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনারা এখানে ক্রসে ক্লিক করে দেবেন অথবা ফোনের ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। এভাবে কিন্তু 2টা কাজ কমপ্লিট করছি। এভাবে সেম একইভাবে আপনি নিয়ম মেনে অবশ্যই 15টা কাজ কমপ্লিট করবেন। এখানে কিন্তু বেশি একটা সময় লাগবে না, বা কিছু সময় কাজ করলেই হবে। 15/15 যখন হয়ে যাবে তখন আপনি প্রথমবার যেভাবে দেখালাম যে অ্যাডে ক্লিক করতে হবে, যখন 15/15 হবে তখন আপনাকে একটা ক্লিকের কাজ করতে হবে। ওই অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন এবং কি প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এভাবে মূলত কাজটা করবেন। তো আপনি যখন কাজ করে ফেলবেন তখন আপনার যখন কাজগুলো কমপ্লিট হবে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার পয়েন্টগুলো হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে অল্প কিছু সময় কিন্তু কাজ করেছিলাম, এখান থেকে কিন্তু পয়েন্টগুলো হয়ে গেছে। আপনার যখন পয়েন্টগুলো হয়ে যাবে তখন আপনি উইথড্র করতে পারবেন। এখান থেকে উইথড্র করতে পারবেন আপনি $1 হলে এখান থেকে আমি কিন্তু অল্প কিছু সময় করে 50 হয়ে গেছে, আবার 50 সেন্ট হয়ে গেছে। এখান থেকে আর কিছুক্ষণ কাজ করে কিন্তু $1 হয়ে যাবে। $1 হয়ে গেলে কিন্তু আমি বিকাশে উইথড্র নিয়ে নিতে পারবো। তো এভাবে কাজ করবেন। তো আপনারা তারপর এখান থেকে কী করবেন, নিচে যে রেডিম লেখা আছে এখান থেকে রেডিমে ক্লিক করবেন। রেডিমে ক্লিক করে কিন্তু আপনি উইথড্রটা নিতে পারবেন। এখান থেকে রেডিমে ক্লিক করে কিন্তু উইথড্র নিতে পারবেন। তো এখান থেকে রেডিমে ক্লিক করে উইথড্র নিয়ে নেবেন। তো আপনারা এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার আগে এখান থেকে নিচে যে রেটাস লেখা আছে এখান থেকে আপনারা রেটাসে ক্লিক করবেন। এখান থেকে যদি 5 স্টার রেটিংটা দিয়ে না থাকেন তাহলে এখান থেকে 5 স্টার রেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে নাইস অ্যাপ, গুড অ্যাপ এরকম কিছু একটা লিখে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে লিখে পোস্ট ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর নিচে যে ডান লেখা আছে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। এভাবে কাজগুলো করবেন। তো তারপরে আপনি এখান থেকে ট্যাপ টু ক্যাশ এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো এছাড়া আপনি কিন্তু রেফার করে আর্নিং করতে পারবেন। তো এখান থেকে আপনি রেফার করার জন্য এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। এখানে উপরে যে 3 ডট লাইন আছে এখান থেকে এই 3 ডট লাইনে ক্লিক করলে হবে অথবা বোনাসে ক্লিক করলে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ইনভাইট অ্যান্ড আর্ন লেখা আছে এখান থেকে ইনভাইট অ্যান্ড আর্নে ক্লিক করবেন। ইনভাইট অ্যান্ড আর্নে ক্লিক করার পর এখান থেকে আপনি রেফার কোডটা যদি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করেন, এই রেফার করতে যদি বন্ধু বান্ধব অ্যাকাউন্ট করে তাহলে আপনি এখান থেকে বোনাস পেয়ে যাবেন। তো এখান থেকে 200 পয়েন্ট, দেখুন প্রত্যেকে 200 পয়েন্ট কিন্তু বোনাস পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।